সবসময় আমরা নিজের দুঃখটা না দেখিয়ে আমাদের চেয়েও বেশি দুঃখে যারা আছে তাদের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমাদের দুঃখটা যেমনটা আমরা জুতার দুঃখ, যে একটা কবিতা পড়েছিলাম যে একদা ছিল না জুতা চরণ যুগলে, সেই গল্পটাতে আমরা খুঁজে পাই। এখানে দেখা গিয়েছিল যে এক ব্যক্তি যখন তার জুতার জন্য কান্নাকাটি করছিল, হঠাৎ করে সে একজন পাহীন লোক দেখতে পায় এবং তার জুতার দুঃখ দূর হয়। কেননা সে তখন বুঝে গেল যে তার তো পা আছে, অন্য আরেকজনের যে পাই নেই। হাসি ঠাট্টার বিষয়টা এরকম হয়ে গেছে বর্তমান জগতে যে একজনের কোনো কিছু না থাকলে, কোনো কিছু অভাব হলে অন্য লোকেরা হাসি ঠাট্টা করে। এই হাসি ঠাট্টা গল্পটিও শেখ সাদী তার এই গল্পে তুলে ধরেছেন। এখানে এক ব্যক্তি একবার খুব লোকসানে পড়ে গেল। তখন তার ছেলেকে ডেকে বলল যে বাবা, আমরা যে লসের মধ্যে পড়ে আছি এটা কিন্তু অন্য লোককে জানতে দিও না। তখন ছেলেটা বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা, এটা কেন? তখন বাবা বলল যে আমরা যে দুঃখে আছি এটা যদি মানুষ জানতে পারে তখন আমাদের দুঃখটা দ্বিগুণ হয়ে যাবে। কেননা মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে, যদিও অন্যায়, লোকে তবু অন্যের বিপদ দেখে আনন্দিতই হয়। ভিক্ষা নয়, এই গল্পটিতে দেখা যায় যে এক দরিদ্র ব্যক্তি, সে একবেলা খেলে খায়, না খেলে না খায়। তার আত্মসম্মান বোধ ছিল অনেক বেশি। সে কী করলো, সে যে না খেয়ে থাকতো তবুও মানুষের কাছে হাত পাততো না। লোকেরা যদি তাকে কিছু দিয়ে যেত খেত। তো একবার এক ব্যক্তি বলল যে ভাই, তুমি এইভাবে না চলে ভিক্ষা করে খেলেও তো পারো, তাহলে তোমার দুঃখ কিছুটা দূর হবে। তখন ওই লোকটি বলল, না না, কি বলেন, আমি না খেয়ে মারা যাব তবুও অন্যের ভিক্ষা নিয়ে বেঁচে থাকবো না। আমি কারো অনুগ্রহ কামনা করি না, ভিক্ষা করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আর যাই হোক, আমার মনে অপার শান্তি আছে, আমি মনের শান্তি নিয়ে বেঁচে থাকতে চাই। বিশ্বাস ভঙ্গ করা পাপ। একবার সুলতান তার সভাসদ হোসেনকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং গোপনীয় কথা আলাপ করছিলেন। বাইরে থেকে কিছু লোক দরজায় দাঁড়িয়ে থাকলো এবং যখন হোসেন বের হলো তখন তাকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, সুলতান আপনার সাথে কী নিয়ে এতক্ষণ বিষয় নিয়ে আলোচনা করলো। তখন হোসেন বলল যে এই বিষয়টা আমাকে জিজ্ঞেস না করে সুলতানকে জিজ্ঞেস করলেই হয়। তখন ওই লোকেরা থমকে গেল এবং বুঝতে পারলো এবং বলল হোসেন যে গোপন বলেই আমার সাথে